আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর আজকে তোমাদের সঙ্গে মোচার ঘন্ট রেসিপিটা শেয়ার করব নিরামিষভাবে ছোলা আর বাদাম দিয়ে। তো চলো বসিয়ে দিলাম মোচা কেটে, দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঝিরিঝিরি করে কেটে একটু লবণ দিয়ে মোচাটাকে ভাপিয়ে নিচ্ছি। তবে খুব বেশি ভাপাবো না, হালকা একটু ভাপাবো। তো ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নিয়েছি মোচার থেকে। আর এবার দেখো একটু হালকা হাতে একটু চটকিয়ে নিচ্ছি, তবে খুব গরম। আমি একটু গরম গরম অবস্থায় মোচাটাকে চটকে নিচ্ছি, তাহলে কি শক্ত হয় না, তখন নরম থাকে। রেখে দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়, আর যদি চটকে না নিই না তাহলে ছাড়া ছাড়া থাকবে। তো হালকা হাতে চটকে নিলাম, খুব বেশি একটু চটকাবো না। তো দেখো এই যে এরকমভাবে চটকে নিচ্ছি। আর মোচার ঘন্ট রান্না করার জন্য কি কি নিয়েছি দেখো, আজকে নিরামিষভাবে রাঁধছি বলে আজকে ছোলা, বাদাম, গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা কালো 2 রকমের গোলমরিচ, আদা, আর ছোলা বাদাম নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আলু। তো আলুটাকে ধুয়ে ডুমডুম করে নেব কেটে। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কিছুটা জিরে ফোড়নও দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম। আর ওই দেখো একটু লবণও দিয়ে দিয়েছি। লবণ দেওয়াটা তোমাদের সঙ্গে দেখানোটা স্কিপ করে গেছি। আলু কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আলুটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। তো লবণটা দেওয়ার কারণ হলো যে এই যে আলুটা ছাড়লাম তো তেলটা ছিটকে আসবে না, এই কারণে হলুদও দেওয়া যায়, তা আমি লবণটাই ব্যবহার করি। তো আলুটা হালকা হাতে একটু লাল লাল করে ভেজে নেবো, তবে খুব পোড়াবো না আর খুব লালও করবো না। তো তেজপাতাটা পরে দিলাম, কারণ তেজপাতা যদি আগেই দিই প্রথমে জিরে ফোড়ন দেওয়ার সময়, তাহলে তেজপাতাটা না পুড়ে তেলটাকে খেয়ে নেয়। সেই জন্য আমি যে কোনো রান্নায় তেজপাতাটা পরে দিই। তো এবার দেখো একটু আলুটা ভাজা ভাজা যেই হয়ে গেছে, আর লবণ তো দিলাম না, যেহেতু মোচাতেও লবণ দেওয়া আছে, আর আলু ভাজার আগে লবণ দিলাম বলে পরে এখন লবণ ব্যবহার করছি না, পরে স্বাদ দেখে লবণ ব্যবহার করব। তো হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পর দেখো চিনিও দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে নাড়াচাড়ার পর করার পর চিনিটা দিলে একটু রঙটা সুন্দর হয় যে কোনো রান্নাতেই। আর এবার আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, বেটে নিয়ে নিই, গ্রেট করে নিয়ে আদাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। এদিকে দেখো এই যে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো নিয়ে নিয়েছি, জল দিয়ে গুলে দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু কষিয়ে, আর আমি ঢাকা দিয়ে দেবো। সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি ঢাকা দেওয়াটা। তো এই যে দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো তেল উপরে উঠে এসছে। আর এখন আমি ছোলা বাদামটাও দিয়ে দিলাম। ছোলা বাদামটাও আমি আগে দিয়ে নিই, তেলে বেশি ভাজা হয়ে যাবে। আমার একটু কাঁচা কাঁচা ভাজা, মানে তেলের মধ্যে ভাজা হবে, ওটাই ভালো লাগে খেতে, একটু সেদ্ধ সেদ্ধ নরম নরম থাকবে। তো ছোলা বাদামটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো ভাজা সেদ্ধ হয়ে গেছে ছোলা আর বাদামটা। এখন 3-4টে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম স্বাদের জন্য। আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার একটু আমি এখানে জল দিয়ে দেবো, নালে পোড়া পোড়া লেগে যাবে, সেই জন্য। তো এই যে জল দিলাম, এরপর আর জলের ব্যবহার করব না, যাতে পোড়াটা না লেগে যায়, কষাচ্ছি সেই জন্য। তো একটু আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তেলটা উপরে উঠে আসো, তারপরে আমি মোচাটা হাতায় করে করে দিয়ে দেবো। তো তেল দেখো ছেড়ে দিয়েছে আবার। তো এখন আমি 1 হাতা করে দেব মোচা, কুচনো সেদ্ধ ভাপানো মোচা। আর এই যে কষানো আলু কষানোর সঙ্গে মশলার সঙ্গে মোচাটা মেশাতে থাকবো, আবার 1 হাতা দেবো আর মেশাতে থাকবো। তো এবার আমি স্বাদ দেখে নুনের স্বাদ মতন লবণও দিয়ে দিলাম। আগে তো দিয়েছিলাম, পরে স্বাদ মতন আবার লবণেরও ব্যবহার করলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো জলটাও মরে গেছে। আর এদিকে আমি আজকে দুপুরে শুধু মোচার ঘন্ট করব না, দেখো পটল আলু কেটে নিয়েছি, মাছের ডিম নিয়েছি, মাছের ডিমের বড়া করে ঝোল করব, আর পটল আলু দিয়ে, আর ভাতও বসিয়ে দিয়েছি। এখন আমি চামচে করে কিছুটা ঘি নিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তারপরে গরম মশলাও থেতো করে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো বন্ধুরা দেখো এই যে মোচার ঘন্ট রান্না আমার কমপ্লিট, আর গ্যাসও অফ করে দিলাম এখন। তো বন্ধুরা দেখো ছোলা বাদাম দিয়ে আজকে নিরামিষ
মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তোমরা একবার এরমভাবে রান্না করে খেও, খুব অসাধারণ আর খুবই ভালো লাগে খেতে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আবার পরের নতুন ভিডিও নিয়ে হাজির হব।